Well, my friends, good morning নাকি good noon 12টা পার হয়ে গেল. Now I'm going to share another case of epidermoid cyst infanis. Patient আছে এই কি নাম তোমার? অয়ন সর্দার. Has came from Paigasa. পাইগাসা কোন জায়গা থেকে আসছেন? অনেক দূর. কেন এসেছে? কারণ কারোর না আরোগ্য হলে না সারলে তো আর আসেনি. একজনের আরোগ্য দেখেছেন, সন্ধ্যা নাম করে কি বলল, উনি বললেন সন্ধ্যা হালদার কোনো একটা সিস্ট টিউমার আরোগ্য ভালো দেখে গিয়েছে, তাই হয়তো দেখে ওনারা শুনে আসছেন. কিন্তু এর আগে ওনারা একজন বিজ্ঞ ডাক্তারকে দেখিয়েছিলেন, তিনি বলছেন যে হোমিওপ্যাথিক ঔষধ জার্মানি ওষুধ দিতে হবে, তাই তো বললো, এবং আগামও টাকা দিতে হবে. সো জার্মানি ওষুধ আনতে হবে, অগ্রিম টাকা দিতে হবে বলে ওনাদের কাছ থেকে কয় টাকা নিয়েছিল? ফাইলটা. তাতে কি সেটা কি ট্যাবলেট নাকি ফোটা ঔষধ? বড়ি, জার্মানি বড়ি. বুঝেছেন নবীন ডাক্তাররা, তোমাদের শেখানোর জন্য বলছি. বাংলাদেশের সব কয়টি জেলা এবং ভারতের আসানসোল, বীরভূম, বারাসাত, দীঘা, শিলিগুড়ি, মালদা থেকে গতকালকে একজন বলতেছে আমি মালদা থেকে দেখি. তো তোমাদের শেখানোর জন্য বলছি, রুগী লিপি, কেস রেকর্ড, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট যদি হয়, তাহলে আমার কেন অত ট্যাবলেট, জার্মানি ট্যাবলেটের কথা বলে বলে রুগীকে শেষ করতে হবে? এই এত দূর প্রান্ত থেকে রুগীরা কেন আসবে? একজনের আরোগ্য দেখেই তো আসবে. তা এই বলে বলে ওনাদেরকে ওষুধ দিয়েছে বারবার, কিন্তু কোনো আরোগ্য হয় না, যা তাই. সো ডেফিনেটলি উই হ্যাভ টেকেন এ কেস হিস্ট্রি. অ্যাবসলিউটলি দ্য পেশেন্ট ইজ সিলি, শীত কাতর, এবং এইচডিতে সিএ ক্যান্সার, থার্স্টাস 1+, ডিজায়ার ফর মিট, টাং হোয়াইট কোয়েটেড, মাইন্ড আছে ভেরি মাস ক্লোজ মাইন্ডেড. একটা সাবজেক্ট লক্ষ্য করলাম যে কেস রেকর্ড নেওয়ার সময় আমি মার কাছে প্রশ্ন করতেছি যে ও কেমন প্রকৃতির মানুষ. উনি এই কথা বললে ও হাত দিয়ে আঙ্গুল দিয়ে মুখের পাশ চেপে ধরে বলছে বলো না, বলবে না, এত আত্মগোপন প্রিয়. সো ডেফিনেটলি হোমিওপ্যাথিতে যে ফিলোসফি, হোমিওপ্যাথির দার্শনিক তথ্য যে দুটো অবলম্বন বা ভালো জানা যায়, তাহলে কিন্তু ওষুধ নির্বাচন করতে সুবিধা হয়. বলছে বলো না. আরে কেন বলো না? কারণ এই কথাগুলো সাধারণত আমাদের থুজা মেডিসিন বলে থাকে. আত্মগোপন প্রিয়, তাই বলতে চায় না কোনো কথা, কাউকে বলবো না, নিজের ভিতরে আটকে রাখবো. তাই ও করতেছিল মাকে. প্রশ্ন করতে করতে দেখলাম এই রুগীর অতীত ইতিহাসে ক্যাসেস কোড ভেরি ইজিলি, এবং তার জন্য ইনজেকশন দেওয়া হয়েছে হিউজ অ্যামাউন্ট. ওনারা কি ইনজেকশন দিয়েছিলেন ছোটো থাকতে? কি কারণে? তাই ইনজেকশন দিয়েছিল কতগুলো? 10টা. সো ডেফিনেটলি পাস্ট স্টোরিতে আমার ইনজেকশন অ্যান্ড দেন দ্য ডিজিজ স্টার্টেড. থুজা অক্সিডেন্টালিস, সাইলিসিয়াম, মেজেরিয়াম, আর্নিকা, এগুলো সব সালফার, জিঙ্কাম, মেটালিকাম ইনজেকশন দেওয়ার পর রোগ হলে এইগুলো ব্যবহৃত হয় ক্ষেত্র বিশেষে. এখানে আবার ব্যাপার হচ্ছে ইনজেকশন দেওয়ার পরে সারা গায়ে চুলকানি, একজিমা, মেজেরিয়াম. ইনজেকশন দেওয়ার পরে সিস্ট টিউমার, থুজা অক্সিডেন্টালিস. ইনজেকশন দেওয়ার পরে রোগীর ভিতরে অত্যন্ত কোথাও ক্ষত সৃষ্টি হওয়া, নালী ক্ষত তৈরি হওয়া যায় সালিসিয়া. ইনজেকশন দেওয়ার পরে শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যান্টিমটার. নবীন ডাক্তাররা তোমাদের শেখানোর জন্য বলে দিলাম. সো পেশেন্ট ইজ অ্যাবসলিউটলি ব্ল্যাক ফ্যাটি, থুজা অক্সিডেন্টালিস কভার করলো. এই গণেশজি, ডাক্তার এসকে ডুবের বই যারা পড়ো তোমরা বুঝতে পারবে, গণেশজি লেখা আছে. সো পাস স্টোরিতে ইনজেকশন হিউজ অ্যামাউন্ট আমার থুজা কভার করলো. মানসিক দিক থেকে থুজা কভার করলো, ফিজিক্যাল দিক থেকে করলো. তাহলে হ্যানিম্যান যে কথা বলেছেন যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, তাই যদি হয় তাহলে একটা রুগীর মানসিক, শারীরিক সব মিলে যাচ্ছে. আমার থুজা অক্সিডেন্টালিস আমি কেন দেবো না? সো আই হ্যাভ প্রেসক্রাইব থুজা অক্সিডেন্টালিস 0/2, 0/3, 0/4. তারপরে দেখা যাবে কি হয়. আমার মনে হচ্ছে এর বেশি দিন লাগবে না এই সিস্ট টিউমার সারতে পেনিসের. এখানে টেস্টের ব্যাপার আছে, টেস্ট করে নিয়ে আসছিল. তো দেখা যাক, লেটস সি দ্য রেজাল্ট.